আজকে হলো গৌর পূর্ণিমা আর দোল পূর্ণিমা, দুটো তিথি একসাথেই পড়েছে। তো আর তার সাথে পড়েছে আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার গুরুবারে আমি লক্ষ্মী পুজো করে থাকি। প্রতি বৃহস্পতিবারই করি, যেহেতু আজকে পূর্ণিমা পড়েছে তাই আমি উপোস থেকে আজকে মায়ের পুজো করব। আর এখানে দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। মায়ের প্রসাদের জন্য আমি খিচুড়ি করেছি, লুচি করেছি, নাড়ু, পায়েস আর চাল প্রসাদ আর তোমার ফল প্রসাদ। তো আমার পুজো হয়ে গেছে, এখন আমি আরতি করছি, আমার পাঁচালি পড়া হয়ে গেছে। সেই সাথে তো আজকে গোপালকে আবির দেবো, গোপালের অধিবাসটাও একসাথে করে নেব। তো তার জন্যই সব প্রস্তুতি আমার চলছে। আর এখানে দেখো আমার পুজো হয়ে গেছে। তো এখন ঠাকুরের আরাধনা আমি করে নিলাম, যেহেতু আমি প্রদীপ আরতি করে নিয়েছি। আর এখন ধূপও ঠাকুরকে দেখিয়ে নিলাম। তো এখন আমি ঘরে যাব, আর ঘরে গিয়ে সবাইকে এই তাপ দেব। আর এখন আমি ঠাকুরে একটু প্রণাম করে নিচ্ছি। আর তো চলো তারপরে আমরা ঘরে যাব। আর সত্যি বলছি, আজকে এত সুন্দর পুজো হবে ভাবতেই পারিনি। আর ঠাকুরকে শুধু মন দিয়ে ডেকেছি আর সুন্দর করে ঠাকুরকে একটা ভোগ লাগিয়েছি, মানে পুরো শান্তি আজকে। তো চলো, আমার পুজো তো হয়ে গেল। তো এখন আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম, আর এখন যাব নিচে। তো নিচে গিয়ে দেখব সবাই কি করছে। আর এখানে দেখো আমি আমার ঠাকুরঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছি আর ঠাকুরকে ভোগ লাগিয়েছি। এই দেখো ঠাকুরের সব ভোগ। আর প্লিজ সবাই কমেন্ট করবে আমার ঠাকুরকে কেমন লাগছে। আর দেখো ওকে নতুন সাজে আমি সাজিয়েছি, গোপালকে আমি নতুন সাজে সাজিয়েছি। তো প্লিজ কমেন্ট করবে কেমন লাগছে আমার আমার গপুকে। আর তো এই দেখো আমি প্রসাদ সব দিয়ে দিয়েছি, আর এখন আমি শেষ ফিনিশিং করছি। আর তারপরে তো আমার পুজো তো হয়েই গেছে। আর এখন আমরা যাব নিচে, আর নিচ দিয়ে ঘুরে এসেছি। তো তারপরে বরমশাই চলে এসেছে, আর তোমাদের দাদাভাই বলছে সারাদিন কিচ্ছু খাওনি, জল ছাড়া আমি তো কিছুই খাইনি। তো আমার উপোসটা ভেঙে দিল আমার বর। ও আমাকে একটু ফল খাইয়ে দিল, বলছে উপোস ফল খেয়েই ভাঙতে হয়। তো সেটা আমি একটু খাইয়ে দিল। তো এখন এই প্রসাদগুলো নিয়ে যাব নিচে, আর নিচে গিয়ে চাল প্রসাদটা মাখাবো, তারপর সবাই মিলে খাবো। তার আগে গপুকে একটু পায়েস খাইয়ে দিলাম, আগেও খাইয়েছি। তো সব কিছু তো একবারের জন্য নিচেই নিয়ে যাচ্ছি, তার জন্য গপুকে আরও একটু খাইয়ে দিলাম। তো এখন যাবো নিচে। আর নিচে যাওয়ার আগে চলো আর দেখে আসি আয়ত্রী কী করছে। ও বাবা, আয়ত্রী সবাইকে প্রণাম করছে, যেহেতু আমি পুজো করেছি আমি সবাইকে প্রণাম করেছি। তো বলেছি মাম্মা সবাইকে প্রণাম করবে, তার জন্য ও দেখো বাড়ির নিচে এসে দেখি ও সবাইকে প্রণাম করছে। এখানে দেখো আমার মা, ওর ঠাম্মি, ওর দাদা সবাইকেও সুন্দর করে নমস্কার করছে। সত্যি দেখে মনটা ভরে গেল। আমার মেয়েটা আমার কথা প্রচুর শোনে। বললাম যে চলো একটু বম্মাকে একটু নম করে দিয়ে আসবে। তো ওর বম্মা বলছে না না আমাকে লাগবে না, তা বলছে না করতে হবে। আর এখানে দেখো ওর বম্মাকেও নম করে নিল, আর নম করে বলছে মা এবার আমাকে দাও। অ্যাকচুয়ালি ওর একটা লুচি আমার হাতে ছিল। তো চলো এবার প্রসাদ মাখানো যাক। সব কিছু তো নিয়ে বসে পড়েছি, এখন আমরা প্রসাদ মাখাবো। আর দিদিভাই চাল প্রসাদটা মাখাচ্ছে, আর আমি এখানে নারকেলটা সুন্দর করে কুড়িয়ে নিচ্ছি, যেহেতু নারকেল না দিলে না প্রসাদের স্বাদটা বাড়েই না, তার জন্য। আর এখানে দেখো দিদিভাই মাখাচ্ছে, আমরা দুইজনে মিলে। আর প্লিজ কমেন্ট করবে আমাকে কেমন লাগছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখতে থাকো, কালকে আসছে নতুন ভিডিও, দোলের ভিডিও। আমরা হোলিতে সবাই কি করলাম, কেমন করে দোলটা কাটলাম, তো সেই ভিডিওই খুব তাড়াতাড়ি আসছে। আর প্লিজ এরকম করেই সঙ্গে থেকো, সাথে থেকো, আর আমাদের পাশে থাকো, আমাদেরকে এরকমভাবেই এগিয়ে নিয়ে চলো। আর সবাইকে জানাই দোল পূর্ণিমা শুভেচ্ছা। সবার দোল কেমন কাটলো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা আমাকে প্লিজ একটু বলবে, তাহলে আমার খুব ভালো লাগবে, আর আমি বুঝতে পারবো যে কে কোথা থেকে দেখছো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, গুড নাইট।